সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুহাম্মদী এর নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল শানে মুহাম্মদী সিলসিলা এই প্রোগ্রামের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা যা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কসিদে মুহাম্মদীর মধ্যে উল্লেখ করেছেন। প্রত্যেকটা শেয়ার নিয়ে এক একটি প্রোগ্রাম, এক একটি অনুষ্ঠান। আজকে আমরা ওনার চতুর্থ 29টি যে শেয়ার রয়েছে, শেয়ারের মধ্যে চতুর্থ শেয়ার নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ ওনার শাব্দিক অনুবাদ এবং ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা জানতে পারব। আলোচনার পূর্বে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ ফজিলত শুনব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন যে সমস্ত সৃষ্টির আওয়াজগুলো শোনার ক্ষমতা ওই ফেরেশতাকে দান করেছে। বেশ কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দর্শী পাঠ করবে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করবে, পেশ করবে এবং বলবে, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ বেশি পরিমাণে দরুদ শরীফ আদায় করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লামা বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি চতুর্থ যে শেয়ারটি উল্লেখ করেন, মুহাম্মাদুন সাবিতুল মিসাক হাফিজুহু মুহাম্মাদুন তাইয়্যিবুল আখলাক ওয়াশিয়াম। ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহির ওনার ধরনটাই কত সুন্দর, কিভাবে উল্লেখ করেছেন যে মুহাম্মদ শব্দটি প্রতিটা ছন্দে উল্লেখ করেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম এটা মুখের মধ্যে নেওয়া, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেন যে ওয়াসফ রুখ উনকা क्या करते हैं शरह व शम्स दुहा करते हैं। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ওনার মুখের যে প্রশংসা, যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, সেটা শুধু এমনি বর্ণনা করছে না, যে এটা তো সূরা শামস এবং আদ-দুহা এটা তাফসীর বর্ণনা করছে। অর্থাৎ সূরা শামস এবং আদ-দুহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে মোবারকের প্রশংসা করা হয়েছে। हम उनकी मदह वसना करते हैं जिनको महमूद कहा करते हैं। আমি তো তারই প্রশংসা করি যাকে আল্লাহ তাআলা মাহমুদ বানিয়েছেন। মাহমুদ মানে যিনি তো এমন সত্তা যার প্রশংসা করা হয়েছে। तू है खुर्शीद रिसालत प्यारे छप तेरे जिया में तारे अंबिया और सब माह पारे तुझसे ही नूर लिया करते हैं। जिसके जलवे से उहुद है ताबा मादने नूर है जिसका दामा हम भी उस चांद पे होकर कुर्बा दिले संगी की जिला करते हैं। आला हज़रत रहमतुल्लाह ताला अलैहि বলেন, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েছেন একটা চাঁদের মতো, যে চাঁদের মধ্যে সমস্ত তারকারাজি দেখা যায় না, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চাঁদ যে সকল আম্বিয়ায়ে কেরাম ওই চাঁদের কাছে সেখানে আর দেখা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা যার থেকে এমন এক নূর, যার নূর থেকে সকল আম্বিয়ায়ে কেরাম নবীগণ আলাইহিমুস সালাম নূর গ্রহণ করে থাকেন, যার ঝলওয়াতে উহুদ পাহাড় এমন একটা পাহাড় যেটা জান্নাতি পাহাড়,
আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জবলে উহুদ এমন একটা পাহাড় যেটাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, এবং এটা জান্নাতি পাহাড়। তো এই উহুদ পাহাড় এখনও নূরানি, নূর কোত্থেকে পেয়েছে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো আলা হযরত ইরশাদ করছেন, হাম বি ইস চাঁদ পে হোকর কোরবা, আমরাও এই চাঁদ, এমন নূরানি চাঁদের উপর কোরবান হয়ে দিলে সঙ্গী কি জিলা করতে হ্যাঁ, আমাদের যে পাথর দিল যেটা রয়েছে সেটাকে নূরানি করার জন্য একটু চেষ্টা করছি মাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, যেভাবে যারা এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আশিক রাসূল রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত গুণাবলী বর্ণনা করে থাকেন, অনুরূপভাবে আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ শব্দটি প্রতিটা ছন্দে লিখেছেন, কেননা এর অর্থই হচ্ছে যার বারবার প্রশংসা করা হয়েছে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যার বারবার প্রশংসা করা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটি মধুর শব্দ যে लब पे आता है जब नाम जनाब, मुँह में घुल जाता है शहद नायाब, वजद में होकर आयजा बेताब अपना लब চুম লিয়া করতে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা এমন যে এমন বেকুলতার সাথে নামটা আমরা নেই যে এটা নাম নেওয়ার সাথে সাথে যেন দুইটা টোঁট লেগে চুমু খেয়ে বের হয়, এটা এমন মধুর নাম। এটা নাম উল্লেখ করার সময়, মুখ থেকে বের করার সময় চুমু দিয়ে বের করতে হয়, কত মধুর নাম। তো ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি এই চমৎকারভাবে এই শেয়ারটি সুন্দরভাবে তুলে ধরেছেন। উনি এই শেয়ারের মধ্যে যে শব্দগুলি উল্লেখ করেছেন, মুহাম্মাদুন সাবিতুল মিসাক হাফিজুহু, সাবিত শব্দটি এখানে উল্লেখ করা, সাবিতের অর্থ হচ্ছে যা মজুদ রয়েছে, যা পাওয়া যায়, যেটা জাওয়াল অর্থাৎ বিলুপ্ত, যারা যা পাওয়া যায় না, এটার বিপরীত শব্দ। মিসাক বলা হয় ওয়াদাকে, যা ইয়েমিন দ্বারা তাকিদ করা হয়। ইয়েমিন অর্থ ওয়াদা, আর মিসাক অর্থ এটার ওয়াদা করা, অঙ্গীকার করা, দৃঢ়তার সাথে তাকিদ সহকারে একদম মজবুত যে অঙ্গীকার, সেটাকে মিসাক বলা হয়। হাফিজহু, যেটাকে হেফাজত করে। দ্বিতীয় শেয়ারের মধ্যে একটি শব্দ আছে তৈয়ব। তৈয়ব অর্থ হচ্ছে যা দ্বারা নফস প্রবৃত্তি, অর্থাৎ যেটা স্বাদ উপভোগ করে, সেটাকে তৈয়ব বলা হয়। আর তৈয়ব শব্দের একটা যে অর্থ, সেটা হচ্ছে যার মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় না, যার মধ্যে জাহিরভাবে এবং বাতিনিভাবে কোনো ধরনের আয়েব, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নাই, এই জিনিসগুলোকে তৈয়ব বলা হয়। তো মুহাম্মাদুন তৈয়বুল আখলাক ওয়া শিয়ামি, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক হচ্ছে, চরিত্র হচ্ছে এমন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দোষ ত্রুটি আয়েব এগুলি কিছুই নেই। এই শেয়ারের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি গুণের বর্ণনা করেছেন ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি। একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাবিতুল মিসাক, অর্থাৎ ওয়াদা রক্ষাকারী। মিসাকের দুটি দিক রয়েছে, অঙ্গীকারের দুটি দিক রয়েছে। একটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা সকল আম্বিয়ায়ে কেরাম থেকে আলমে আরওয়াহ রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন, সেটাকেও মিসাক বলা হয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন পাবে তার উপর ঈমান আনা এবং তাকে সাহায্য করা, এটার জন্য ওয়াদা নিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল পাক সকল আম্বিয়ায়ে কেরাম থেকে ওয়াদা নিয়েছেন যে যে সমস্ত বিধিবিধান, যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা সকল নবীদের উপর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সবগুলো মখলুকের সৃষ্টির কাছে, বান্দাদের কাছে পৌঁছিয়ে দেয়া, এটা ওয়াদা নিয়েছেন আল্লাহ তাআলা। সেই অঙ্গীকার, সেই বাণীগুলো পৌঁছিয়ে দিয়েছেন। কেউ যদি এই আকীদা রাখে, যে এই বিশ্বাস রাখে কোনো নবী তাকিয়াবাজি করেছেন, কোনো নবী অলসতা করেছেন, কোনো নবী তার বাণীগুলি পৌঁছান নাই, ভয় পেয়ে সেটাকে গোপন রেখেছেন, তার ঈমান থাকবে না। যে একজন মুসলমানের আকীদা এটা হতে হবে যে কোনো নবী কোনো একটা বাণী গোপন রাখে নাই, মানুষের কাছে পৌঁছান না, এমন হতে পারে না। তো নবীদের ব্যাপারে আমাদের এই জিনিসটা আকীদা রাখতে হবে যে নবীগণ আলাইহিস সালাম যারা রয়েছেন তাদের কোনো ভুল ত্রুটি নেই, তারা গুনাহ থেকে মুক্ত, এবং যে দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছে সব দায়িত্ব আল্লাহ তাআলার দয়ায় তারা নবীগণ আলাইহিস সালাম এটা পালন করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুলগণ তোমরা পৌঁছিয়ে দাও যা তোমাদের নিকট নাজিল করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে, এটা পৌঁছিয়ে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, আর যদি তোমরা এটা না করো, অর্থাৎ এই বাণীগুলো যেগুলি তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে এগুলি না পৌঁছাও, তাহলে তোমরা আপন রিসালতকে পৌঁছাতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে মাহবুব আল্লাহ তাআলা আপনাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদেরকে হেদায়েত পথ প্রদর্শন করেন না। তো বোঝা গেল যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কেরাম এর উপর যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, হুকুম আহকাম এসেছে, সবগুলোই ওরা বান্দার নিকট পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এই ওয়াদাগুলি ওরা পালন করেছেন। একটা দিক হলো এইটা, এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করা, ওনার উপর ঈমানের সকল আম্বিয়া কেরাম থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী হুকুম আহকাম বান্দার নিকট পৌঁছে দেওয়া। এটা যেমন বিদায় হজের দিন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি হজ করেছেন, বিদায় হজ যাকে বলা হয়, সবাই জানি, সকল মুসলমানগণ এই ব্যাপারে অবগত রয়েছেন। ওই হজের মধ্যে আরাফাতের ময়দানে যেখানে হাজিরা অবস্থান করলে হাজি হয়ে যায়, ওই আরাফাতের ময়দানের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, একটি ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। এখানে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। পৃথিবীর মানুষ এখনও যদি ওই ভাষণ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, সমাজকে পরিচালনা করে, তাহলে ওই সমাজের মধ্যে অশান্তি বলতে কিছুই আসবে না। যখন ওই খুতবা, ওই ভাষণের শেষ প্রান্তে আসলেন, তখন যে সমস্ত সাহাবায়ে কেরাম ওই আরাফাতের মধ্যে উপস্থিত ছিলেন, তাদেরকে লক্ষ্য করে খুবই হৃদয় বিদারক একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করেন যে আমাকে আল্লাহ তাআলা যে রিসালত দিয়েছেন, যে আল্লাহ তাআলার বাণী হুকুম মাহকাম যে দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা আমি পালন করেছি কিনা সে ব্যাপারে তোমাদের থেকে তোমাদের প্রভু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তখন তোমরা কি বলবে? তখন সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে একটি আওয়াজ তুলল, সবাই এক বাক্যে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যে রিসালতের বাণী এগুলি সবগুলো পৌঁছিয়ে দিয়েছেন, ও আদায়তা, আপনার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আদায় করেছেন, ওয়া নাসাহতা, এবং মানুষদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাকালা বিইসবাইহি সাবাবা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি উঠালেন। এক বর্ণনা মতে সাহাবায়ে কেরাম দেখবেন উপরের দিকে, ইয়ারফাউহা ইলাস সামা, এটা আসমানের দিকে আঙ্গুলি উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এভাবে 3 বার বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, সবাইকে সাক্ষী করছেন, আল্লাহ তাআলাগুলো আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। এই সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তারা সাক্ষী দিচ্ছে, তুমি সাক্ষী থাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে কোনো ভুল ত্রুটি, কোনো অলসতা, কোনো অবহেলা করেননি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কিছু হক আমাদের উপর রয়েছে। অনেকগুলো হকের মধ্যে একটি হক হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পরিচিতি আমরা লাভ করেছি, আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, আমরা আল্লাহকে চিনেছি, আমরা হজ, যাকাত, রোজা, অর্থাৎ জীবনের সব কিছুর যা কিছু মূল্যবান আমরা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। তাই আমাদের উপর একটা হক হচ্ছে, আমাদের উপর একটা দায়িত্ব হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুকর আদায় করা। এমনি তো সাধারণ মানুষ আমাদের কোনো উপকার করলে তারও শুকর আদায় করতে, যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহরও শুকর আদায় করলো না। এটা সামান্য উপকারে যদি সেটা শুকর আদায় করতে হয়, আল্লাহর যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল উপকার আমাদেরকে করেছেন, আমাদেরকে সেটা দায়িত্ব নয়, সেটা আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর হক যে আল্লাহর যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুকর আদায় করা। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, যেখানে হজ ও জিয়ারতের বর্ণনা রয়েছে, যে কেউ যদি
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেয়, যেমন হাজিরা যায়, উমরা করতে যায়, যারাই উপস্থিত হয় তারা কিভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করবে। উনি লিখেছেন যে সালাম এভাবে পেশ করবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খিয়ারাতাল্লাহি মিন খালকিহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, আসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলি বাইতিক ওয়া আলান নাবিয়্যিন ওয়া সাইরিস সালিহিন। এভাবে সালাম দিবে। সালাম দেওয়ার পর সালাম শেষ তখন এভাবে উল্লেখ করবে, কি বলবে, আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মা ফাজাযাকাল্লাহু আন্না আফদালা মা জাযা রাসূলান আন উম্মতিহি। তখন এভাবে উল্লেখ করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি রিসালাতের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয় সেটা আপনি পৌঁছিয়েছেন এবং আপনাকে যে আমানত দেওয়া হয় সেই আমানত আপনি আদায় করেছেন এবং উম্মতদেরকে আপনি নসিহত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই জাযা দান করুন, সেই উত্তম জাযা আমাদের পক্ষ থেকে দান করুন, যেভাবে রসুলদেরকে তার উম্মতের পক্ষ থেকে যে প্রতিদান দেওয়া হয়েছে আপনাকেও সেটা দান করুন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম নবী রাহমাতুল্লাহ তাআলা আমাদেরকে এই আদবগুলি শিক্ষা দিচ্ছে। মিসাকের আরেকটা দ্বিতীয় দিক হচ্ছে, এগুলো হচ্ছে আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে যে কৃত ওয়াদা সেটা। আরেকটা হচ্ছে দুনিয়ার ওয়াদা, যেভাবে আমরা কোনো কিছুর ওয়াদা করি। মিসাক বান্দার সাথে কোনো ওয়াদা করা, যেমন ওয়াদা সেটা শুরুতে ভঙ্গ হতে পারে। কেমনে? যেমন আমরা কোনো কিছু কাউকে দাওয়াত দিলাম বা কোনো কিছুর জন্য আপনি এখানে আসেন বা ওই কাজটি করবে, সে বললো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সময় তার অন্তরের মধ্যে নিয়ত হচ্ছে যে আগামীকাল আমার বাড়ি আসিও, সে বললো ইনশাআল্লাহ। এখন তার অন্তরের নিয়ত হচ্ছে সে আসবে না, প্রথমে সেখানেই তার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। ওয়াদা কীভাবে ভঙ্গ হলো? তার অন্তর এবং মুখের সাথে মিল নাই, এটা হচ্ছে ওয়াদা ভঙ্গ। সে অন্তরের মধ্যে দৃঢ় অঙ্গীকার করলো, নিয়ত করলো যে তাকে বলা হলো আগামীকাল আমার বাড়িতে আসি বা আগামী বৃহস্পতি ইজতেমা হবে, সুন্নত ওয়াল ইজতেমা, সেটাতে আপনার দাওয়াত। সে অন্তরে পাকাপোক্তভাবে এরাদা করলো এবং এরাদা করে ইচ্ছা করে দোয়া করলো এবং বলল যে ইনশাআল্লাহ আমি আসবো। কোনো কারণে কোনো অসুস্থ হলো, অ্যাক্সিডেন্ট হলো, বিভিন্ন কারণবশত যেতে পারে, তার ওয়াদা ভঙ্গ হলো না। কেন? তার অন্তরের মধ্যে যাওয়ার দৃঢ় পাকাপোক্ত ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে যেতে পারে না, এই জন্য গুনাহগার হবে না। মুখ এবং অন্তরের সাথে মিল রেখে যে কথা, যে অঙ্গীকার করা হয় সেটাকে মিসাক বলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মিসাক, এই ধরনের ওয়াদাও মধ্যে কোনোদিন ব্যাঘাত ঘটাননি, কোনো ধরনের ভুল ত্রুটি বিচ্যুতি করেননি। মক্কা বিজয়ের ঘটনা মধ্যে উল্লেখ রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু 4 জন ব্যক্তিকে ক্ষমার আদেশ দেন, তাদেরকে হত্যা করার, কতল করার হুকুম দিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। এদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে ইকরামা বিন আবু জাহেল, দ্বিতীয়জন হচ্ছে আবদুল্লাহ বিন কতাল, তৃতীয়জন মুগিজ বিন সাবাবা, চতুর্থ হচ্ছে আবদুল্লাহ বিন সাদ বিন আবি সারা। এর মধ্যে একজন রয়েছে ইকরামা, উনি মুসলমান হয়েছেন, সে পালিয়ে যাচ্ছিল। উনি পালিয়ে যাওয়ার সময় সাগরের মধ্যে তুফান আক্রমণ করেছে। সে নিয়ত করেছে যদি এই তুফান থেকে বেঁচে যায় তাহলে সে যখন বেঁচে যাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঈমান আনবে, এবং ঈমান আনে মুসলমান হয়ে গেল। 2 জনকে কতল করা দেওয়া হয়েছে। যে একজন এর মধ্যে এমন রয়েছে যে ওই ব্যক্তি ঈমান আনলো, ঈমান এনে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমল নিয়ে সেখানে উপস্থিত হলো। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বায়াত করার জন্য যখন অনুরোধ করা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। 1 বার 2 বার 3 বার এরকম বারবার যখন অনুরোধ করা হচ্ছে, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে কি করলেন? বায়াত করালেন। যখন ওই লোকটি চলে গেল তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে এমন কেউ ছিল না যে বায়াত হওয়ার আগে, এখানে আসার আগে তাকে কতল করে দিতে? অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে পছন্দ করেন নাই, কতল করে দেওয়াটাই পছন্দ করতেন। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্তরের মধ্যে কি রয়েছে সেটা তো আমরা জানি না, একটু যদি মুখ দিয়ে ইশারা করতেন অথবা
চোখ দিয়ে ইশারা করতেন, তাহলে আমরা তাকে কতল করে দিতাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন নবীদের জন্য এটা শোভা পায় না, এটা শোভনীয় নয় যে মুখ দিয়ে একটা কথা বলবে এবং অন্তরে আরেকটা থাকবে, এটা কখনো হতে পারে না। তাই আমি এই জিনিসটা কখনো কোনো নবী করতে পারে না, আমিও করতে পারি না। অর্থাৎ আম্বিয়া কেরাম এরা মুখের মধ্যে যেটা অন্তরের মধ্যে সেটা হয়ে থাকে। যেহেতু আমি মুখ দিয়ে তাকে বায়াত করেছি, অন্তর সেটা থাকলেও অন্তরের মধ্যেও এটা বাস্তবায়ন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে অন্তর জাহির এবং বাতিন এভাবে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে ওয়াদা রক্ষার অসংখ্য ঘটনাবলী রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে একটি ঘটনা এভাবে উল্লেখ রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, একটা লোক কিছু বিষয়ে অপেক্ষা করার জন্য বলছেন যে কোনো পাওনা বা এই ধরনের কোনো কিছুর জন্য অপেক্ষা হচ্ছে, আপনি অমুক জায়গায় অপেক্ষা করুন, আমি ঘর থেকে আসতেছি। ওই লোকটি ঘরে গেল কিন্তু ভুলে গেল। এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। ওই লোকটি ভুলে বসেছে। রেওয়ায়তের মধ্যে বিভিন্ন উল্লেখ রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ওখানে দাঁড়িয়ে রয়েছেন, বা কিছু রেওয়ায়তের মধ্যে এমন রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে যেতেন, আবার ওয়াদা রক্ষার জন্য সেখানে দাঁড়িয়ে আসতেন, এভাবে করতেন। যাই হোক, অর্থাৎ যখন 3 দিন পর ওই লোকটি আসলো, দেখলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আশ্চর্য হয়ে গেলেন যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আপনার সাথে আমার ওয়াদা করেছি এখানে দাঁড়ানোর জন্য বলেছেন, আমি 3 দিন পর্যন্ত আপনার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষা কীভাবে করতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এভাবে হুদায়বিয়ার যখন সন্ধি হলো, সন্ধির মধ্যে একটা সন্ধি শর্ত এটা ছিল যে মক্কায় যদি কোনো কাফের মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যদি মদিনা শরীফে ফিরে আসে তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে যদি মক্কায় চলে তাকে আর ফেরত দেওয়া যাবে না। এভাবে হয়েছিল। তো একটা লোক আবু জুন্দুব নাম যার, সে ইসলাম ধর্ম কবুল করার কারণে তাকে কয়েদ করা হয়েছে, পরিবারের সবাই অত্যাচার করতেছে, যে কোনোভাবে সেখান থেকে ওই বন্দিশালা থেকে বের হয়ে মদিনা শরীফ চলে আসলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওনাকে মক্কা শরীফে পাঠিয়ে দাও। সবাই আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ রেখে দেন, অনেক কষ্ট অনেক অত্যাচার তার উপর হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অঙ্গীকার নামার মধ্যে এটা শর্ত রয়েছে, কোনো মুসলমান যদি এখানে ফিরে আসে তাকে ফেরত দেওয়া। আমি অঙ্গীকার যেটা করেছি, যে ওয়াদা হয়েছে, যে সন্ধি হয়েছে, সেটার বিপরীত আমরা করতে পারি না, তাকে পাঠিয়ে দাও। এভাবে একজন কুরাইশের বা অন্য কোনো গোত্র থেকে কুরাইশের একটা প্রতিনিধি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান ইত্যাদি দেখে অত্যন্ত বিমোহিত হয়ে ইসলাম ধর্ম কবুল করলো এবং আরজি পেশ করলো, আমরা আর এখান থেকে যাব না, যেখান থেকে এসে সেখানে এত সৌন্দর্য কিছু নেই, এখানে আপনার কাছেই আপনার খেদমত করে সারা জিন্দগি কাটাতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে একটা নিয়ম এটা রয়েছে, কোনো প্রতিনিধি, কোনো কওমের কোনো গোত্রের প্রতিনিধি হয়ে যে কেউ আসে তাকে ফেরত দেওয়া, এটা নিয়ম। আমি এই নিয়মের ব্যতিক্রম করতে পারি না, আজকে তোমাদেরকে চলে যেতে হবে, অন্য কোনো সময় যদি তোমরা আসো তাহলে তোমাদেরকে রাখা হবে, কিন্তু আমি এই ওয়াদা খেলাফ, এটা নিয়মের বিপরীত আমি করতে পারি না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষার ব্যাপারে কত সচেতন ছিলেন, কত কঠোর ছিলেন। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণাবলীর মধ্যে যে সাবিতুল মিসাক, উনি ওয়াদা রক্ষা করতেন, অঙ্গীকার এটা রাখতেন। আমাদেরও উচিত আমরাও যদি কারোর সাথে কোনো ওয়াদা করি সেটা যেন আমরা রক্ষা করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং ওয়াদা রক্ষা না করে এটা গুনাহের কাজ, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় শেয়ার যেটার মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রয়েছে, সেই চরিত্রের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই ছিল না, অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। কেনই বা হবেন না, যার চরিত্রের সার্টিফিকেট খোদ মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্রের সার্টিফিকেট আমাদের স্কুলের মধ্যে দেওয়া হয়, এই চারিত্রিক সার্টিফিকেট সনদ, আর সেটা দিয়ে অনেক কাজে আসে। কিন্তু যে চারিত্রিক সার্টিফিকেট রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, এই সার্টিফিকেট দিয়েছেন খোদ মহান রব্বুল আলামিন।
আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল দুস্তুরি থেকে মুক্ত রেখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি শেয়ারের মাধ্যমে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা করেছেন যে তেরে তো ওয়াসফ আইবে তানা হি সে বারি, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াসফ, আপনার গুণ হচ্ছে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ তাআলা আমাকে যে প্রেরণ করেছেন, প্রেরণ করার একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে উত্তম চরিত্র যেটার সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টকে আমি পরিপূর্ণতা দান করব। এটা পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। ফতোয়া রিজভিয়ার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন যে যতজন নবী রয়েছে সব নবীদের মধ্যে 11টি গুণ রয়েছে। এই গুণগুলো কি কি? এক নম্বর হচ্ছে হেলম অর্থাৎ সহনশীলতা, সবর, নম্বর 2 হচ্ছে ধৈর্য ধারণ, নম্বর 3 হচ্ছে বিনয়, নম্বর 4 নম্রতা, নম্বর 5 রহমত অর্থাৎ দয়া তার সকল নবীদের মধ্যে ছিল, নম্বর 6 হচ্ছে বীরত্ব, সাহস, নম্বর 7 হচ্ছে দান দক্ষিণা অর্থাৎ দান করার মন মানসিকতা, নম্বর 8 হচ্ছে ক্ষমা করে দেয়া, মার্জনা করে দেয়া, নম্বর 9 অল্পে তুষ্টি কানা যাকে বলা হয়, নম্বর 10 হচ্ছে ন্যায়পরায়ণতা, নম্বর 11 পরিপূর্ণ আকল, কামিল আকল, পরিপূর্ণ আকল আল্লাহ তাআলা সকল নবীদেরকে দান করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে তোমরা কি কোরআন পড়োনি? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ জীবন হচ্ছে এটা কোরআনে পাকের বাস্তব। কোরআন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে কোরআনে পাকের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সম্পূর্ণ জীবন এভাবে বিস্তারিতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাকের মধ্যে রয়েছে। ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলামুন নবুয়া এর মধ্যে লেখেন যে যাদের আখলাকের, নবীদের মধ্যে যে আখলাকগুলো, এর মধ্যে 4টা বিষয় অবশ্যই তাদের মধ্যে রয়েছে। এর মধ্যে হচ্ছে 1 নম্বর শারীরিক সৌন্দর্য, নম্বর 2 হচ্ছে পরিপূর্ণ চরিত্রবান অর্থাৎ আখলাক যে পরিপূর্ণ চরিত্রবান, নম্বর 3 হচ্ছে তাদের কথা বলার সৌন্দর্য হচ্ছে অতুলনীয়, এবং নম্বর 4 হচ্ছে আমালে সালেহ, ভালো আমল তাদের মধ্যে থাকবে। এরটার প্রত্যেকটা বিষয়ের 4টে বিষয়ের বিস্তারিতভাবে বর্ণনা ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহি তাআলা করেছেন। এর মধ্যে দ্বিতীয় যেটা যে পরিপূর্ণ আখলাক যেটা, সেটার মধ্যে লেখা আছে পরিপূর্ণ আখলাক ওয়ালাদের মধ্যে 6টা বিষয় থাকতে হবে। কি কি? নম্বর 1 হচ্ছে যে পরিপূর্ণ, যার মধ্যে আখলাক, পরিপূর্ণ আখলাক রয়েছে, তার মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত তাকে দিতে জানতে হবে, এই ক্ষমতা থাকতে হবে। নম্বর 2 হচ্ছে যে কোনো বালা মুসিবত আসুক, বিপদ আপদ আসুক, এটার মধ্যে অনড় থাকবে, দৃঢ় থাকবে, কোনো ভয়ভীতি থাকবে না। নম্বর 3 হচ্ছে দুনিয়া বিমুখ হবে, জুহদ থাকবে, দুনিয়ার মধ্যে কোনো আগ্রহ ভালোবাসা থাকবে না। নম্বর 4 হচ্ছে বিনয়ের মধ্যে সবচাইতে বিনয়ী হবে। নম্বর 5 হচ্ছে সহনশীলতা থাকতে হবে। নম্বর 6 হচ্ছে ওয়াদা পূরণ করা। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ তাআলার এই গুণাবলী যেগুলি রয়েছে সুন্দর আখলাকের, এটা পরিপূর্ণভাবে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল নিজেদের কোন অপরকে দেখার জন্য দাওয়াত দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী পরিবেশের মধ্যে অটল অবিচলতা দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও মান।